জোর করে খেয়েছে, টেন্ডারবাজি করেছে, ওরা কি গিয়ে ওই সুদ বন্ধ করবে, ঘুষ বন্ধ করবে, জেনা বন্ধ করবে? করবে না, বরং এগুলোর লাইসেন্স আরো বেশি করে দিবে, ঠিক না? কারণ এগুলো তো তাদের দরকার। এগুলো কি কার দরকার? তাদের দরকার। এই জন্য বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, গাছ যেমন লাগাবেন ফল তেমন পাবেন। আপনি গাছ লাগাইছেন, আমড়ার গাছ, এইবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন, মুনাজাত করছেন, রব্বুল আলামিন, আমি গরিব মানুষ, আপেল কমলা বেদানা কিনে খাইতে পারি না, কিন্তু আমার বাড়িতে তো একটা আমড়ার গাছ আছে, আর আমি গরিব মানুষ। তোমার নাম খালেক, তোমার নাম মালেক, তুমি তো সবকিছু করতে পারো, তুমি তো সবকিছু করতে পারো, মেহেরবানি করে এই বছরের মতো আমার সন্তান সন্ততির জন্য এই আমড়ার গাছে 10 কেজি আপেল তুমি দিয়া দাও। মোনাজাত করতেছেন, মোনাজাত মঞ্জুর হবে? হবে? দোয়া কবুল হবে? হবে না। এরপর যদি আপনি 10-15 জন পীর সাহেবের কাছ থেকে কয়েকশো গ্যালন পানি পড়ে নিয়ে আসেন, আইনে যদি ওই আমড়ার গাছের গোড়ায় ঢালেন, বলেন ওই আমড়ার গাছে কি আপেল আসবে নাকি হবে? আমরা আরো বেশি করে ধরবে, কারণ গাছের গোড়ায় পানি ছিল না, আপনি পানি দিয়েছেন, আমরা আরো বেশি করে ধরবে। বন্ধুগণ, ভাইয়েরা, গাছ যেমন লাগাবেন ফল তেমন পাবেন। আপনি পাঠাইছেন ক্ষমতার আসনে, আপনি পাঠাইছেন সরকারকে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, মাগিবাজ, আর আপনি আশা করতেছেন বসে বসে যে আমি শান্তিতে থাকবো। আপনি শান্তিতে থাকবেন? আপনাকে শান্তিতে রাখবে? এই জন্য ক্ষমতায় পাঠাইতে হবে কাদের? দিনদার, ইমানদার, আলেম, পরহেজগার লোকদেরকে। কথা বুঝে আসছে আমার বন্ধুগণ, ভাইয়েরা? তাহলে আল্লাহ পাক কোরআনে কি পরিচয় দিচ্ছেন? যারা ইসলামী সরকার হবে তাদের প্রথম পরিচয় কি? অর্ডার দিয়ে তারা নামাজকে কায়েম করবে, যাকাতকে আদায় করবে, আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তাহলে সরকার যদি আল্লাহওয়ালা হয়, সরকার যদি ভালো লোক হয়, তাহলে দেশের জনগণ শান্তিতে থাকতে পারে, ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ কি? আমার বন্ধুগণ, হ্যাঁ, বিশ্ব নবীর পর ইসলামী সরকার যিনি হলেন, তিনি হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার আসনে বসলেন, আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বিচারপতি বানায়া দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রধান বিচারপতি, আর আবু বকর হচ্ছে প্রেসিডেন্ট। একটা বছর পার হয়ে গেল, একটা বছর পার হয়ে গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে একজন বাদী বিবাদী আসলো না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাছে বলেন, ভাই আবু বকর, আমারে কি জন্য বিচারপতি বানায় রাখছেন আপনি খামাখা? একটা বছর পার হয়ে গেল, একজন বাদী বিবাদী আসলো না আদালতে, কি জন্য আমারে বানায় রাখছেন? খামাখায় এই পদটা দেওয়ার কি দরকার? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই আপনি কি বলেন মনে করেন, কি মনে করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হচ্ছে যে এই দেশে একজন আরেকজনের কল্যাণ কামনা করে, মঙ্গল কামনা করে, একজন আরেকজনের সাথে সুসম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে, এই জন্য মারামারি হয় না, গন্ডগোল হয় না, বিবাদ লাগে না। বলেন সুবহান। সম্মানিত ভাইরা, সরকার যদি ভালো মানুষ হয়ে যায়, তাহলে আপনি শান্তিতে থাকবেন। কিসে থাকবেন? শান্তিতে থাকবেন। আর সরকার যদি দুর্নীতিবাদ হয়,
জেনাখোর হয়, মদখোর হয়। এবার আসুন আপনার দশাটা কি হবে? হাদিস থেকে শোনাচ্ছি আমার বন্ধুগণ ভাইয়েরা, বিশ্ব নবীর হাদিস, কিয়ামতের দিন আমার মতো গরু খাওয়া মুসলমান, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামাজি, তাহাজ্জুদ গুজার, তসবিহওয়ালা, কিয়ামতের দিন যখন হাজির হয়ে যাবে আর আল্লাহ রব্বুল আলামিন যখন আমলনামাটা দিয়ে দিবে, ইকরা কিতাবাকা কাফা, বলবে এবার পড়ো, তোমার আমলনামা পড়ো, জীবনে কি করে আসছে পড়ো। এবার আমি নামাজি, আমি টুপিওয়ালা, আমি তসবি গুজার, আমি তাহাজ্জুদ গুজারি, আমার আমলনামার মধ্যে দেখবো যে হাজার হাজার জেনাকারের গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। হাজার হাজার দুর্নীতির গুনাহ, হাজার হাজার চুরি করার অপরাধের গুনাহ। ও মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করুন। ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, আমি তো নামাজি ছিলাম, আমি তো চুরি করি নাই, আমি তো জেনা করি নাই, আমি তো মদ খাই নাই, দুর্নীতি করি নাই, মানুষের সম্পদ ভক্ষণ করি নাই, আমার আমলনামায় এত কেন গুনাহ? এটা আমার আমলনামা নয়, এটা অন্য হয়তো কারো আমলনামা আমার কাছে চলে আসে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে এটা তোর আমলনামা, এটা তোরই। ও বান্দা, তুই নামাজ পড়েছিলি, রোজা করেছিলি, কিন্তু বান্দারে আমি বানাইতে বলেছিলাম সরকার কাঁদে, সেই কথা কোরআনে বলেছিলাম, তুই আমারটা মানুষ নাই। তুই সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোরদের বানাইছিস সরকার, আর তোরা ক্ষমতায় যায়া জনমের মতো তোর ক্ষমতার পাওয়ার নিয়ে সরকার হইয়া জনমের মতো দুর্নীতি আর সন্ত্রাসী আর চাঁদাবাজি, টেন্ডারবাজি আর মাগিবাজি জেনা করেছে। তুই যে তারে সমর্থন দিয়েছিস, তার জন্য তাদের অপরাধের সব অপরাধের পাপ তোর আমলনামায় যোগ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝে আসছে? এক চোর রাতের বেলা নদীর ঘাটে গিয়া মাঝিরে বলে, মাঝি, আজকে রাতে তুই আমার সাথে থাকিস, আমার সাথে থাকা লাগবে, তোরে টাকা দিব। ওই গ্রামে যাব, নৌকাটা লিয়া যাইয়া রাতে চুরি চামারি করে মানুষের বাড়ির জিনিস নিয়ে নৌকাতে করে চলে আসবো, তুই এক ভাগ পাবি। মাঝি বলতেছে, সর্বনাশ, তুই তো বড় অপরাধ করবি, চুরি করবি, মানুষের জিনিস নিয়ে আসবি, আর আমি তোকে নিয়ে যাব, নিয়ে আসবো আর ভাগ নেবো না, এটা গুনার কাজ, আমি করতে পারবো না। চোর তো চালাক, চোর বলতেছে, খাইছে এবার, আজকে তো রাতে আমার চুরি করা হবে না, এ বেটা তো যাবে না, পরেশগার লোক। চোর এবার কায়দা করে বুদ্ধি করে বলতেছে, বেটা আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে যাস না, থাকিস না, ভালো কথা, দরকার নাই তো। এক কাজ কর, এই নদীটা আমাকে পার করে দে, এই নদীটা কি কর, পার করে দে, তোরে 500 টাকা দেব। মাঝি কইতেছে, লোক পার করি 10 টাকা পাই, আর এই 500 টাকা দিবে? ঠিক আছে, তুই যাই চুরি কর, নাহলে যা পারিস তাই কর, ফরগা, আমি তোরে পার করে দিলাম, 500 টাকা আমি পাই যাব। 500 টাকার লোভে ওই পরেশগার কচুর পাতার ইমানের পানি দিল পার করে। এ বেটা পার হয়ে যায়, সমানে চুরি করেছে। সমানে কি করেছে? চুরি করেছে। এখন আপনার কাছে আমি প্রশ্ন করি, বলেন, মাঝি যদি তারে নদী না পার করে দিত, আর কি চুরি করা হতো? হতো? চুরি করতে পারতো? চোরেরও অপরাধ, পার করে দিয়েছে তারও অপরাধ। আপনি যে সরকার বানাইছেন মাগিবাজ, দুর্নীতিবাজ বানাইছেন, আপনি তাকে ভোট দিয়ে, ও যত অন্যায় অপরাধ করবে সব আপনার আমল দেবে, ছাড় পাবেন। তাহলে সম্মানিত হাজিরি, সময় এসেছে, সময় এসেছে, কি এসেছে? সময় এসেছে আপনার সিদ্ধান্তটা আল্লাহ যেখানে দিতে বলেছে, যে সরকার বানাইতে বলেছে, যদি সত্যিকারের ইমানদার মুসলমান হয়ে থাকেন,
কবরে যদি বাঁচতে চান, হাসরের মাঠে যদি বাঁচতে চান, আর জান্নাত যদি পেতে চান, সিদ্ধান্তটা সঠিকভাবেই দিতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এখন আপনি কাকে দিবেন আপনি হিসাব নিকাশ করেন। কবরে যদি বাঁচতে হয়, হাসরের মাঠে যদি বাঁচতে হয়, আর জান্নাত যদি পাইতে হয়, কাকে দিবেন আপনি হিসাবটা নিজের হিসাব করেন। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ইকামতে দিন এর আন্দোলন করা হচ্ছে ফরজ। কি ফরজ? দিন কায়েমের আন্দোলন করা কি ফরজ? নামাজ পড়লেন ফরজ, আর আপনি দিন কায়েমের আন্দোলন করলেন না, তাহলে আপনি ফরজ ছাড়লেন। ঠিক না? আলেম ওলামারা, শরীয়ত বেত্তারা, তারা লিখছে, কি লিখছে? আপনি তাহাজ্জুদ পড়লেন, নামাজ পড়লেন, তাসবিহ পড়লেন, দান খয়রাত করলেন, ভালো কাজ করলেন, সব করলেন, কিন্তু ইকামতে দিন কায়েমের আন্দোলনে আপনার সমর্থন নাই। আপনার সব আমল স্টপ হয়ে যাবে। কি হবে? স্টপ হয়ে যাবে, একটাও আকাশের উপর উঠবে না। একটা উদাহরণ দেই, একটু সময় লাগবে, আজ 5 মিনিট ধৈর্য ধারণ করি। খাওয়া পরে খাওয়া যাবে ইনশাআল্লাহ, এ সময় আর আসবে না। আমার বন্ধুগণ ভাইরা, একটু বোঝার চেষ্টা করেন। আমার এই মসজিদে গণেন তো কারেন্টের সুইচ কয়টা আছে? ফ্যানের আছে, লাইটের আছে, ঠিক কিনা? মোটরের আছে। মোটরের সুইচ টিপ দিলে মোটর চলতে থাকবে, লাইটের সুইচ টিপ দিলে লাইট জ্বলবে, ফ্যানের সুইচ টিপ দিলে ফ্যান চলবে, ঠিক কিনা? এবার বন্ধুগণ ভাইয়েরা, এই সব কিছুর সুইচের একটা হেড সুইচ আছে না নাই? আছে না নাই? সেটা কোথায়? চাঁপাইনবাবগঞ্জের পল্লী বিদ্যুতের হেড অফিস। ওই হেড সুইচটা যদি বন্ধ করে দেয়, আমার এই ঘরের হাজার হাজার সুইচ গেলাকে লক্ষবার টিপলে আলো জ্বলবে, ফ্যান চলবে, লাইট জ্বলবে? ইকামতে দিনের আমল আন্দোলন যদি না করেন, আর আপনার সমর্থনটাও যদি না থাকে, হেডলাইনের আল্লাহর আকাশে যাওয়ার ওই হেড অফিসের সুইচটা আপনার বন্ধ থাকবে, একটা আমল আল্লাহর আরশে পৌঁছবে না। যা করেছেন সব আসমানের নিচে থাকবে, আল্লাহর আরশে যাবে না। কথাটা বুঝে আসছে? বন্ধুগণ ভাইয়েরা, কথাটা আজকে অন্যরকম হয়ে যাচ্ছে, তাই না? খারাপ লাগছে আপনাদের? বোঝার চেষ্টা করুন। আমি কখনো আপনাকে খারাপ রাস্তায় নিয়ে যাব না। আমি আপনাকে অনুরোধ করছি। কি করছি? আমি অনুরোধের মাকামে আছি, অনুরোধ করছি, আদেশ করতে পারছি না, আমারও করতে পারতেছি না। ওই আমারও করতে গেলে আমাকে ক্ষমতা লাগবে, সেটা হলো সরকারের ক্ষমতা লাগবে। আমি আজকে শুধু আপনাদের অনুরোধ করছি, অনুরোধ জানাই। আমারও আমার দ্বারাই হয়নি, আপনি বোঝার চেষ্টা করুন, আমার কথাগুলো বুঝেন, আমল করার চেষ্টা করেন। কবরে বাঁচতে পারেন, হাসরের মাঠে বাঁচতে পারবেন, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতেও চলে যেতে পারেন, আল্লাহ যদি চায়। ঠিক কিনা ভাই? ঠিক কিনা? এখন এত কথা বললাম, আপনি যদি বোঝার চেষ্টা না করেন, কেউ আপনারে বুঝাইতে পারবে না। আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে না চান, কেউ আপনারে সঠিক সিদ্ধান্ত নিয়ে দিতে পারবে না। একটা প্রশ্ন করতে পারেন, হুজুর ভালো কথা, আল্লাহর দল আমাদেরকে করতে হবে, আল্লাহ যে সরকার বানাইতে বলছে সেই সরকারই আমাদের বানাইতে হবে, ইসলামী সরকার যাকে বলা হয়। তাহলে আমাদের দেশে তো অনেক ইসলামী সরকার আছে, অনেক ইসলামী দল আছে, আছে না? খালি একটাই দল আছে ইসলামী? ইসলামী দল কয়টা আছে জানেন? অনেক ইসলামী দল আছে। তো এত ইসলামী দল, কোনটাকে আমি ভোট দেব? এটাকে যদি ভোট দেই আর আল্লাহ যদি কবুল না করে, একটাই ভোট আমি কাকে দেব? দল তো মেলায়, ঠিক কিনা? এ প্রশ্ন আছে কিনা? সম্মানিত হাজিরি, এবার আমি আপনারে বলি, আপনার অসুখ হলো, কি হলো? অসুখ হলো, জ্বর হলো, সর্দি হলো, কাশ হলো, আপনি কি বাড়িতে বসে থাকবেন না ডাক্তারের কাছে যাবেন? ডাক্তারের কাছে যাইতেই হবে। এখন যাতাহারা বাজারে 14-15টা ডিসপেন্সারি নিয়ে বসে আছে। এখন আপনি কোন ডাক্তারের কাছে যাবেন? না আপনি কথা বলবেন
যে বাজারে এত ডাক্তার, হোমিও ডাক্তার, হার্বাল ডাক্তার, এলাপতি ডাক্তার, কোনো ডাক্তারের কাছে যাব না আমি, এত ডাক্তার, আমি ওষুধ খাবো না। আপনার রোগ ভালো হবে? ভালো হবে? যে বেটা এই রাগ করে বসে থাকবে যে এত ডাক্তার আমি যাব না, তার অসুখ ভালো হবে না, তার কষ্ট যন্ত্রণা বাড়বে, ঠিক কিনা? অসুখ যদি ভালো করতে হয় তাকে বুদ্ধি খাটাইতে হবে। কি খাটাইতে হবে? যে এই বাজারে সবচাইতে ভালো ডাক্তার কোনটা, কার হাত জোশ বেশি ভালো, আপনি ঠিক করে বুদ্ধি খাটায় ওই ডাক্তারের কাছে যান, ঠিক কিনা? সম্মানিত হাজির, ইসলামী দল অনেক আছে, তাতে আপনার কি? আপনার কি? বুদ্ধি খাটায় কোন ইসলামী দলের কাছে যেতে হবে এটা আপনি বুঝতে পারছেন না? যার হাত যশ ভালো, যে প্রথম শ্রেণীতে আছে, তার কাছেই আপনাকে যেতে হবে। এত ইসলামী দল থাকলে আপনার কি? আপনি একটা বেছে নেন ডাক্তার মতো বুদ্ধি খাটায়, পারা যাবে ভাই? পারা যাবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের